জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব বেরবাই ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান। আজকে আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে আইছি। যেটা ভিডিওটা এটা আপনার কাছে নতুন লাগতে পারে বা মনে করতে পারেন আপনারা যে এটা তো সবসময় আমরা দেখি, কিন্তু আমার কাছে এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হইল যারা যারা এদদ অঞ্চলের এই গ্রাম থেকে যারা শহর অঞ্চলে গেছেন, বেঙ্গালুর গেছেন বা অন্যান্য মহারাষ্ট্র বা বহুত বাইরে বাইরে গেছেন, তারা দেখাইবার লাগিয়া যে এই যে বর্ষার মরশুমে কীরকমভাবে এই যে বাইরা মাছ তারা কত কষ্ট করিয়া সারাদিন পরিশ্রম করিয়া এই যে ক্ষেতের মধ্যে মাছ ধরেতে এই যে তারা মাছ ধরছে, এই মাছটা আপনারা দেখাই আমি ধরুন এই যে তারা মাছ ধরছে দেখুন, এটার মধ্যে অনেক পরিশ্রম করিয়া কিন্তু এই যে মাছটা তারা ধরছে। হ্যাঁ, পরিশ্রমের অনুপাতে কিন্তু মাছটা কম পাইছে আমি মনে করি। এই দেখুন দেখায় না। তো এই যে আপনারা যে মাছটা যে ধরছে এইটা, হ্যাঁ, তুই যে মাছটা ধরছে কয় বাজেলে ধরছে? সকাল 8টালে। সকাল 8টালে। হ্যাঁ, তো ওই সকাল 8টালে মাছ ধরে এতটা মাত্র পাইলি? তো এই দেখুন আপনারা সকাল 8টার তো নেতাইন এখানের মাঝে মাছ ধরছ, মাছ ধরাত লাগিয়া ওখান পর্যন্ত খালি সামান্য মাছ খালি তাই পাইছেন এটা। তো এই মাছটা কি বিক্রি করে দিবি না ঘরে রাখবি? বিক্রি করতে লাগবে, চাউল তো আনতে লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। ব্যাগটা খালি করো, আমার এটা থাকবো করবো। তো আপনারা দেখরা এই যে মাছ তারা যে মারছেন যে মারিয়া এই যে তারা ব্যাগের মধ্যে নিরা মাছটা আমি আপনারা একটা হাতে লইয়া দেখাই মাছটা। আবার ওই দেখুন ওই যে এই যে দেখরা মাছ তারা মাছ মারছেন এখন সবরে আপনারা সরাসরি দেখাইলাম তারা মাছ। আর আরও এই যে দেখুন এটার ভিতরে আরও কিছু মাছ আছে। ওই যে দেখুন এটার ভিতরে আরও কিছু মাছ আছে। তো যারা যারা এই ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হইল যারা যারা গ্রাম ভালো পাইন, গ্রামের মাটি ভালো পাইন, আপনারা এই ভিডিওটা দেখলে কিছুটা আপনারা অনুভব করতে পারবা যে এত অঞ্চলের এই যে কিছুদিন আগে যে খুব বেশি জল বাড়ছিল, অতিরিক্ত বৃষ্টি হইয়া এই যে জায়গাগুলা, এই যে জায়গাগুলা দেখরা এই জায়গাগুলা কিন্তু পুরা জল পুরা বড়ি গেছিল, চতুর্দিকে নালার জল হইয়া বড়ি গেছিল। তো বাইরে বাইরে থেকে বহুত মাছগুলা মানে এখানে ইয়া ঢুকছিল আর কি। তো ওই মাছটা ঢুকার পরে তো এখানে যারা যারা এই গ্রামের যে ছেলেগুলা আছে বা দাদারা আছে তারা ইয়া মানে এই মাছগুলা মানে তারা ধররা আর কি। এই যে মাছটা ধরা বহুত পরিশ্রম হয় যে তার আমি জিগাইলাম তাই কইলা সকালে 8টার সময় তাই আইসেন, সকালে 8টার সময় আইয়া তাই এখন পর্যন্ত ওই মাছটাই শুধু ধরতে পারছেন। এই যে আপনারা দেখরা সবাই যে দেখরা আপনারা এই জায়গাটা এরকম মানে এটা যে সময় ফ্লাড হয়েছিল, ফ্লাড হওয়ার পরে এই জায়গাটা মানে পুরো ডুবি গেছিল আর কি। ডুবিয়া এই জায়গাটার মধ্যে বাইরে অনেক মাছ ঢুকছে। তো মাছ ঢুকার পরে মানে কেন লোকাল যে বাইরে আছে তারা মানে সবে এখানে ক্ষেত মেইন এই জায়গাটা তখন ক্ষেত করা হয়তো, ধান ক্ষেত করা হয়তো। এই যে দেখুন কিনারও হালি ফালানি হয়েছে। তো ধান ক্ষেত কতটা মাছ পাইলি রে? মাত্র এতটা? আচ্ছা, যা। তো একটা ছোটো ছেলেরে দেখলাম, হেও মাছ মারছে। তো হে দেখাইলো আর কি মাছ কতটা পাইলো। তো এই দেখুন আরেকজনেও মাছ পাইলো, বেশি নাই পাইছি ন মোটামুটি। তো এই যে আপনারা সবরে দেখাইলাম এমন মাছ। তো এই জায়গাটার মধ্যে মাছ মারা হয়েছে, ঠিক আছে। এই যে দেখলাম একদম টোটালি পিওর একটা গ্রামীণ পরিবেশ আর কি, পুরা ভিলেজ এনভায়রনমেন্টের মধ্যে আমি এখন আছি। এটার মধ্যে কোনো রকমের কোনো শহরাঞ্চল বা এটার মধ্যে কোনো এডিটিং নাই। মানে আমাদের গ্রামাঞ্চলে কীরকমভাবে মাছ ধরা হয় আমাদের ক্ষেতের মধ্যে, এটা আপনারা সম্মুখে আমি তুলিয়া ধরলাম আর কি আমার এই ভিডিও মারফত। এই যে আপনারা দেখলাম সরাসরি আমি আপনারা দেখাইলাম। এখন আমরা অনেক ভাইরা মাছ ধরে, ওই যে একজনে ধরে এই জায়গার মধ্যে। আর এগুলা অনেক পরিশ্রমের কাজ আমি যতটুকু মনে করি আর কি। এই যে ব্যাগ দেখা, ব্যাগের মধ্যে মাছ আছে। আর বিশেষ করিয়া মাছ বেশিরভাগ ওইখানের মধ্যে এই দেখুন একটা মাছ, এই দেখুন। তো রাজু ভাই কেমন পাইছো কো? তো কয় বাজে থাকি মাছ ধরায়? তো এখানেও কিতা ক্ষেতত করা হইতো না কিতা? ক্ষেতের জায়গা না? তো এই দেখুন এই দেখরা আপনারা কীরকমভাবে মানে মাছ ধরা ক্ষেতের মধ্যে ওটা আপনারা সরাসরি দেখা নিও। এই দেখুন এখানে
একদম গ্রামের একটা পরিবেশের মধ্যে এটা হলো একটা সেকশন এরিয়া আর কি। আমাদের যে বাগানে মনিয়াখাল চা বাগানের ভিতর যে একটা সেকশন এরিয়া আছে, ওই সেকশন এরিয়ার ভিতরে মানে এই এই ক্ষেতগুলো আছে আর কি। এগুলো বিশেষ করে ধান ক্ষেত, কিন্তু ওই যে ধান অগ্রহায়ণ পুষ মাঘে যে সময় ধান কাটা হয়ে যায় গিয়া, এরপরে মানে এই জায়গাগুলো পুরো জঙ্গল হয়ে যায়। আর বাইরের থেকে যে সময় অতিরিক্ত বৃষ্টি হয় তখন গিয়া বাইরে থেকে জল ঢুকিয়া বাইরে অনেকজনের পুষ্কুনি ডুবে যায়। তো ডুবার পরে গিয়া বাইরে যে জলগুলা ঢুকে, সাথে সাথে জলের সাথে সাথে মাছও ঢুকিয়া মানে এতদিন চলে। তো একটু বেশি রৌদ্র দিলে আর কি, তো ওইখানের মধ্যে সবে লামন যে গ্রামের ভাইরা দাদারা লামিয়া তারা এখানের মাঝে এই মাছটা মানে তারা ধরে আর কি। তো এই যে আপনারা দেখাইলাম আর কি যে আমরা কীরকমভাবে আমাদের গ্রামে মাছ ধরা হয়। আর আমি আগেও কইছি যারা যারা নিজের গ্রামের প্রতি টান আছে, গ্রামরে ভালো পাইন, তারাই এই ভিডিওটা দেখলে অনুভব করতে পারবা। আমরা তো দেখুন বাজারও যে আমরা মাছ কিনার যাই বা ক্রয় করি, এই সময় আমরা গেলাম গিয়া রেডিমেড জিওল মাছও এখন যে কোনো মাছও আমরা গেলাম গিয়ে আমরা ফট করিয়া কিনি নিলাম, ঠিক আছে। কিন্তু এই মাছটা যারা ধরে তারা কতটুকু কষ্ট করিয়া ধরে বা তারা কীরকম মাছটারে নিয়ে বাজারজাত করে, এটা আমরা দেখলে নিজে মানে না দেখলে কি অনুভব করতে পারতো না আর কি। তো এই উদ্দেশ্যে আমি মানে আপনারা সামনে এই ভিডিওটা তুলিয়া ধরলাম যে আপনারা দেখুন কীরকমভাবে তারা মাছ কত কষ্ট করিয়া সকাল থেকে লাগিয়া আর সারাটা দিনে গিয়া ওখান গিয়া মাত্র অতটুকু পর্যন্ত মাছ ধরছে। এই যে আপনারা দেখরা এই যে মাছ ধরা একজনে দেখুন, একজন দাদা মাছ ধরা, এই যে কাদার মধ্যে পুরা বহুত রকমের এখানে প্রবলেম আছে, যুগ ফুক বহুত রকমের জিনিস আছে এখানের মধ্যে। তো এই যে দেখা বহুত রকমের কষ্ট করিয়া তারা মাছ শিকার করা আর কি, এই যে দেখা। তো প্রিয় দর্শক, আপনারা একটা গ্রামীণ পরিবেশের মধ্যে আমি আপনারা একটা ভিডিও তৈরি করি আপনারা দেখাইলাম। তো আপনারা কার কীরকম লাগলো একটু মানে কমেন্টস মারফত জানাইবা। এটা আমরা মনিয়ারখাল সেকশন এরিয়ার ভিতরে একটা জলাশয় আর কি, জলাশয় হওয়া যায় না অ্যাকচুয়ালি, এটা ধান ক্ষেত। এই ধান ক্ষেতের মধ্যে যে আমার যে বাইরা যে কীরকমভাবে তারা মাছ শিকার করেন, এটাই মানে আপনারা সম্মুখে আমি তুলিয়া ধরলাম। তো আপনারা খেয়ার কীরকম লাগলো একটু প্লিজ আমারে একটু জানাইবা, তো আমি খুশি হইম। আর সাথে সাথে আমি করে আমার যে পেজটা মারফত আপনারা দেখেন, এই পেজের নাম প্রণব দেবরস ব্লগ। আপনারা যদি প্রণব দেবরস ব্লগটা আপনারা যদি ভিজিট না করিয়া তখন ফলো না করিয়া তখন, তো প্লিজ আপনারা প্রণব দেবরস ব্লগটা একটু ভিজিট করে লইবা, করি আমার একটু উৎসাহিত করবা, যাতে করি আমি আগামী দিনে এইরকম আমি গ্রামীণ পরিবেশের আরও সুন্দর সুন্দর ভিডিওগুলা কন্টেন্টগুলা নিউ কন্টেন্ট আপনারা সম্মুখে তুলিয়া ধরতে পারি। এই কইয়েই আমি এখানে আমার আজকের এই ভিডিওটা এখানে বিরতি দেব। আপনারা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। নমস্কার, জয় হিন্দ।